আসসালামু আলাইকুম শুধু দর্শক, আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দারুণ মজাদার একটা আইটেম এবং হুবহু দোকানের মতো খেতে ফালুদা এবং সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিতে হয় দারুণ মজার ফালুদা। প্রথমে একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ আগার আগার। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। চুলায় বসিয়ে দেব। এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব। এদিকে আলাদা একটা প্লেটে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এখানে আমি গোলাপি রং ইউজ করেছি। এদিকে আগার আগার মিশ্রিত পানিটি চুলায় দিয়েছিলাম, সেটা বলক উঠে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি যে ফুড কালার ঢেলে রেখেছিলাম গোলাপি রঙের, সেখানে আগার আগার মিশ্রিত পানিটা দিয়ে দেব। অর্ধেকটা ঢাললাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এক পাশে সরিয়ে রাখছি। একটা পেজে আমি সবুজ রং নিয়ে নিলাম সামান্য। বাকি যেটা আছে সেটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো চিনি ইউজ করিনি। আপনারা যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আগার আগার পানিতে ফুটানোর সময় হালকা চিনি দিয়ে নিতে পারেন। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য আলাদা রেখে দিচ্ছি। আপনারা একটু ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি আধা কাপ পরিমাণ এখানে সাবুদানা নিয়েছি, আর এদিকে চুলায় আমি পানি ফুটতে দিয়েছি। এখন এই সাবুদানাগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি। এদিকে পানিও ফুটতে শুরু করেছে। এখন আমি সাবুদানাগুলো ঢেলে দিলাম। এখন সাবুদানাগুলোকে ফুটিয়ে নেব। সাবুদানাগুলা ফুটে গিয়েছে, আমি এখন আলাদা সরিয়ে রাখছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ তরল দুধ নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপের চেয়ে সামান্য একটু কম চিনি। এখন জাল দিয়ে একটু ঘন করে নেব। এদিকে দুধের পরিমাণ জাল পড়তে পড়তে একটু কমে গিয়েছে, সামান্য একটু ঘন হয়ে এসেছে। এখন আমি এদিকে আধা কাপেরও কম পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 চা চামচ কাস্টার্ড পাউডার। দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে দুধটা একটু ঘন হবে এবং একটা ফ্লেভার আসবে।
আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে জেলিটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে। এখন আমি এগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। বাকিটাও ঠিক একইভাবে কেটে নিতে হবে। কাটা হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে আমি এগুলো উঠিয়ে উঠিয়ে রাখছি। এখন এগুলো আমি আলাদা সরিয়ে রাখছি। এখানে আমি আগে থেকেই কোকোলা স্টিক নুডলসের অর্ধেকটা মানে 1 কাপ পরিমাণ হবে আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। সামান্য একটু সবুজ রঙের ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম। এখন পরিবেশনের পালা। এখন আমি এখানে সামান্য একটু রুয়াবজা ঢেলে দেব। 2 গ্লাসে আমি ঢেলে দিচ্ছি। দুটোই আমি করে নিয়েছি। এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য, অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এখন আমি দিয়ে দিচ্ছি জেলো। তারপর দিয়ে দিচ্ছি সাবুদানা। সাবুদানা তো আমি কোনো রকম মিষ্টি ইউজ করিনি। যদি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে সাবুদানা সেদ্ধ করার সময়ও একটু চিনি মিশিয়ে নিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, মাঝারি রকমের মিষ্টি আমার পছন্দ। সেজন্য আমি এখানে সাবুদানাতে আর জেলো বানাতে মিষ্টি ইউজ করিনি। এখন দিয়ে দিব সামান্য একটু দুধ। এখন দিয়ে দিচ্ছি সেই নুডলস। আবার সাবুদানা। আবার সেই দুধের মিশ্রণটা। এখন দিয়ে দেব আইসক্রিম। আমি 2 গ্লাসে ও একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ফালুদা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।